হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমাদের জামশেদপুরে 4-5 দিন ধরে প্রচুর গরম পড়েছে, মানে গরম তো ছিলই, আর 4-5 দিন ধরে বেশি গরম পড়েছে। তো সেই কারণে আর গরম ভাত খেতে আজকে একদমই ইচ্ছা করলো না। তো আজকে পান্তা ভাত নিয়ে চলে এসেছি। তো পান্তা ভাতের সাথে আছে এখানে চানাচুর আছে, লেবু, পেঁয়াজ, লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা ভাজা, এখানে আছে গরম গরম চপ, এখানে আছে কুঁদরি আর আলু ভাজা, আর এখানে আছে মাছ সর্ষে দিয়ে। এই দিয়ে আজকে পান্তা ভাত খাবো। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমরা কারা কারা পান্তা ভাত খেতে ভালোবাসো এই গরমে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লাগে। তো রেগুলার পান্তা ভাত খাই না, যেহেতু শরীরের পক্ষে খাওয়াটা ঠিক না। তো আজকে ভাবলাম না, আজকে পান্তা ভাত খেতেই হবে, যেহেতু প্রচণ্ড গরম আছে। তো সেই কারণে আজকে পান্তা ভাত নিয়ে চলে এসেছি। তো চলো খাওয়া শুরু করছি। আর আমি নুন আর তেল আগে ভাতের মধ্যে দিয়ে নিয়ে এসেছি, কারণ পান্তা ভাতে নুনটা একটু বেশিই লাগে পরিমাণটা, তখন খেতে বসে বারবার উঠতে হবে। তো সেই কারণে বেশি করে আমি ভাতের সাথে নুন দিয়েই নিয়ে এসেছি। এখনকার পান্তা ভাতে অবশ্যই লেবু দেওয়াটা দরকার হয় না, কারণ গরম এতটাই থাকে যে ভাত পুরো টক হয়ে যায়, কিন্তু ফ্লেভারটা ভালো লাগে। তো যদি গন্ধরাজ লেবু হয় আর বেশি ভালো লাগে। আমার কাছে গন্ধরাজ লেবু ছিল না বলে আমি পাতি লেবু দিয়েছি। তার সাথে শুকনো লঙ্কা ভাজা, আর 3-4 দিন ভিডিও করতে পারিনি, কারণ গরমের জন্য শরীরটা একদমই ভালো ছিল না। তো আজকে 4 দিন পর ভিডিও দিচ্ছি, 4-5 দিন পর।
মানে হাত ধরে থামতে পারিস। আমাদের সরস্বতী পুজোতে এরকম মাছ বাসি ভাতের সাথে খায়। বাসি মাছ মানে তোমরা অনেকেই জানবে, বাসি ভাত মানে আগের দিনকে সব রকম তরকারি মাছ ভাত রান্না করা হবে, তারপরের দিন খাওয়া হবে। কিন্তু সেই খাবারটার টেস্ট পুরোপুরি আলাদা। যারা খেয়েছো তারা জানবে যে কি টেস্ট বাসি ভাতের। অনেকে বলবে, মানে যারা খায়নি আর কি, তারা আবার বলবে বাসি তরকারি কী স্বাদ। কিন্তু যারা খেয়েছে তারা জানবে কী স্বাদ। সে তরকারি আবার ফ্রিজে রাখা যাবে না, গরম করা যাবে না। যদি বেঁচে গেল, খাওয়া দাওয়া করে যেটা বেঁচে যাবে সেটা তোমাকে পুকুরে দিয়ে আসতে হবে। ফ্রিজেও রাখতে পারবে না, আর গরম করে তো খাওয়া যাবেই না। আমাদের এখানে কোনো পুকুরই নেই। যেটা মায়ের মার সময় গেছিলাম ওটা আছে, ওই দূরে দূরে। পুকুরটা প্রচন্ড নোংরা, তাই না? ওটা একটু গ্রামের এরিয়াতে পুকুর থাকে, আমাদের এখানে থোড়ি এমনি কিছু। গ্রামের থেকে পুকুরটা বেশি দেখা যায়। বাড়িতে আজকে আমি আর মেয়ে, তাই আজকে ডিস্টার্ব করার মতো কেউ নেই, মানে ছেলে নেই। ছেলে গেছে পিসির বাড়িতে ঘুরতে, ওর ছোটো পিসির বাড়ি, সেখানে ঘুরতে গেছে। তাহলে আমি যখনই ভিডিও করব আমার ছেলের জন্য ভিডিও কাটতে হয়, শুধু এসে নিয়ে কথা বলে দেবে। আজকে আমি আর মেয়ে বাড়িতে। আজকে খেতে বসে একবারে ট্রেন যায়নি। অন্যদিন যেদিনে খেতে বসবো সেদিনে 10টা ট্রেন পার হয়। গরমে শরীর ভালো লাগে না। চলো খাওয়া পুরো শান্তিভাবে খেলাম, মানে
জল ভাত খাওয়ার যে কি শান্তি, যারা খায় বা যারা পছন্দ করে তারাই জানবে এই প্রচণ্ড গরমে। শীতকালে ভালো লাগে না, প্রচণ্ড গরমে যে একটা খেয়ে আলাদা শান্তি পাওয়া যায়। তো যাই হোক, আজকে আমার মতো কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর পান্তুয়া তোমরা কারা কারা খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো দিনে নেক্সট কোনো খাবারের সাথে। আজকের মতো টাটা।